প্রথমে আমাদের জানতে হবে হচ্ছে পাওয়ার পয়েন্ট সফটওয়্যার সম্পর্কে। আজকে আমরা পাওয়ার পয়েন্ট সফটওয়্যার সম্পর্কে কাজ করব। হোয়াট ইজ পাওয়ার পয়েন্ট? পাওয়ার পয়েন্ট বলতে মূলত বোঝানো হয় একটি প্রেজেন্টেশন বা উপস্থাপনা সংক্রান্ত সফটওয়্যার, যেই সফটওয়্যার থেকে আমরা আমাদের বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন বা উপস্থাপনা তৈরি করতে পারি। এটাকে মূলত বলা হয় হচ্ছে একটি স্লাইড প্রেজেন্টেশন সফটওয়্যার। হোয়াট ইজ স্লাইড? স্লাইড বলতে মূলত বোঝানো হয় পাতা, আর প্রেজেন্টেশন বলতে মূলত বোঝানো হয় উপস্থাপনা, মানে পাতা উপস্থাপনা সংক্রান্ত একটা সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। হ্যাঁ, মাইক্রোসফটের যতগুলো সফটওয়্যার আছে, এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা খুবই একটা ইন্টারঅ্যাক্টিভ এবং মজার একটা সফটওয়্যার। ওকে, তো এই সফটওয়্যারের মাধ্যমে আমরা আমরা বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন তৈরি করতে পারি। এর মাধ্যমে দেখা যায় বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করা যেতে পারে, অ্যানিমেশন তৈরি করা যেতে পারে। ওকে, বা এই সংক্রান্ত যাবতীয় যে কাজগুলো আছে এটার মাধ্যমে তৈরি করা যেতে পারে। ওকে, তো প্রথমে এই জায়গায় যদি আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন একটা ক্লিক করি, তো একটা খালি প্রেজেন্টেশনের একটা পাতা এই জায়গায় চলে আসছে, রাইট? তো এখান থেকে জাস্ট এই জায়গায় এসে ওকে ফাইলে এসে এখান থেকে কী করবো, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করলে একটা খালি পৃষ্ঠা আসে। ওকে, তো এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। অন্যান্য সফটওয়্যারের মতো এই সফটওয়্যারেরও একটা কী আছে, ইন্টারফেস আছে বা অভ্যন্তরীণ রূপ বা চেহারা আছে। তো প্রথমে যদি আমরা এই বাম পাশে দেখি, এগুলোকে মূলত বলা হয়েছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এরপর আছে ফাইল, এটা ফাইল বাটন। এরপর হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, এইগুলো যাবতীয় যা যা আছে এগুলোকে বলা হয় মেনু বার। আমরা অতীতেও জেনে এসেছি। এরপরে মেনু বারের নিচে থাকে যেগুলো, সেগুলোকে বলা হয় হচ্ছে অপশন বার। এরপরে বাম পাশে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে স্লাইড পেন, যার ভিতরে আমরা স্লাইডগুলো দেখতে পারি। এরপরে নিচে এখানে হচ্ছে আমাদের স্লাইড ইনফরমেশন বার, এটাকে স্লাইড ইনফরমেশন বার বলা হচ্ছে। এই যে একটা খালি পাতা বা পৃষ্ঠা, এটাকে বলা হচ্ছে স্লাইড। এরপর হচ্ছে এগুলোকে বলা হয় প্রিভিউ বাটন বা ভিউ বাটন, নর্মাল ভিউ, স্লাইড শর্টার ভিউ, তারপরে হচ্ছে এখানে রিডিং ভিউ, আর এটা হচ্ছে স্লাইড শো। তো যাই হোক, আমরা এখান থেকে নর্মাল ভিউ করে সাধারণত কাজ করে থাকি। জুম আউটে প্রেস করে ডকুমেন্ট ছোটো করে দেখে থাকি, জুম ইনে প্রেস করে ডকুমেন্ট বড় করে দেখে থাকি। এটাকে বলা হচ্ছে স্ক্রল বাটন। স্ক্রল ডাউন করলে নিচের দিকে নামে, স্ক্রল আপ করলে উপরের দিকে যাবে। এবং যদি আমরা এখান থেকে জুম বড় করে রাখি, তবে সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল স্ক্রল বাটন, এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বাটন। ওকে, এরকম আমরা ভার্টিক্যাল এবং হরিজন্টাল উভয় স্ক্রল বাটনই ব্যবহার করে নিয়ে নিতে পারবো। ওকে, এরপরে এখানে আসে হচ্ছে এটাকে বলা হয় উইন্ডো কন্ট্রোল বাটন, বা এখান থেকে মিনিমাইজ করলে নিচে আসবে, রিস্টোর ডাউন করলে ছোট হবে এবং ক্লোজে প্রেস করলে কেটে যাবে। এগুলো বেসিক ধারণা বা বিষয় দিয়ে এগুলো আমরা অতীতেও জেনে এসেছি। তো যাই হোক, এখান থেকে যদি আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করতে চাই, প্রেজেন্টেশন তৈরি করার আগে আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইন্টারফেস সংক্রান্ত যে বিষয় দিয়ে আছে এগুলো। এখন আমরা মোটামুটি আমাদের যে প্রেজেন্টেশন আছে এটা তৈরি করার কাজে আমরা একটু আসব। তো এখানে প্রথমেই আমরা কি করব, আমরা একটা কন্টেন্ট লিখে নিব। তো এখানে জায়গায় দুইটা টেক্সট বক্স আছে, এই দুইটা টেক্সট বক্সের একটা টেক্সট বক্স এখানে লিখলাম হচ্ছে ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, মাই presentation is about education in Bangladesh, education system in Bangladesh। তো এরকম মনে করো আমরা লিখলাম, লেখার পরে জাস্ট আমার হাতে সময় কম বিধায় আমরা এইটাকে এডুকেশন সিস্টেম ইন বাংলাদেশ এটাকে কী করলাম, কপি করলাম। তার আগে এগুলোকে সিলেকশন করে একটু আমরা চাইলে এগুলোর ফন্টগুলো একটু ভিন্ন কালার করে দিতে পারি, এটা আমাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে আমরা কেমনটা চাই। ওকে, তো এরপরে এখানে হচ্ছে সাবমিটেড টু, আরেকটা আছে হচ্ছে সাবমিটেড বাই। সাবমিটেড টু এটা হচ্ছে কোনো একটা প্রেজেন্টেশন যখন তৈরি করা হয় তখন এটা সাধারণত দেখা যায় যদি কাউকে দেখানোর হয় দুইটা পক্ষ থাকে, একটা হচ্ছে সাবমিটেড মানে একটা পক্ষ উপস্থাপন করে আর একটা পক্ষ উপস্থাপন গ্রহণ করে বা দেখে আর কি। হ্যাঁ, সাবমিটেড টু এ মানে এটা হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠান হয় সাধারণত। তো এই জায়গায় মনে করি হচ্ছে এসওএস ভিটিসি, হ্যাঁ ঢাকা, এটা এসওএস ভিটিসি ঢাকাতে সাবমিট করা হচ্ছে। সাবমিটেড বাই এবিসি নামক একজন স্টুডেন্ট, সেই প্রেজেন্টেশনটা সাবমিট করছে। ওকে, তো এরপরে এই জায়গায় এসে ডিজাইনে যাব। ডিজাইনে আসার পরে এই জায়গায় অনেক ধরনের ডিজাইন আছে, রাইট? তো যেই ধরনের ডিজাইনটা আমাদের পছন্দ আমরা ওই ডিজাইনের উপরে মাউসের রাইট বাটন প্রেস করে
অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডে ক্লিক করব, মাউসের রাইট বাটন প্রেস করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। তো তারপরে এই এতটুকুকে সিলেকশন করে এটাকে একটু উপরের দিকে উঠাই দিলাম। এরপর এগুলোকে সিলেকশন করে কি আছে হোম থেকে এটাকে সেন্টারে অ্যালাইন করে দিলাম, এটা মাঝখানে চলে আসছে। ওকে, তো তারপরে এটাকে আমরা এখানে রাখলাম। যাই হোক, আমরা একটা স্টাইলে এটাকে স্টাইল করে দিছি। এরপর নতুন একটা স্লাইড যদি নিতে হয়, এই জায়গায় আমরা নিউ স্লাইডে ক্লিক করলে নতুন আরও একটা স্লাইড চলে আসে, এই একই স্টাইলে নতুন আরেকটা স্লাইড চলে আসছে। তো আমি যদি চাই প্রথমে এটার মানে স্লাইডের ডিজাইনটা পরিবর্তন করতে, জাস্ট এখান থেকে ডিজাইনে আইসে আবার একটা ক্লিক করে যেই ধরনের ডিজাইনটা চাচ্ছি ওই ডিজাইনের উপরে মাউসের রাইট বাটন প্রেস করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। ওকে হইল। এরপরে আমি আগেই বলেছিলাম আমার হাতে সময় কম বিধায় আমরা কি করব, আমরা গুগলে এসে ওই কথাটা লিখবো, এডুকেশন সিস্টেম ইন বাংলাদেশ। আমাদের এরকম কিছু সার্চ রেজাল্ট তারা দিয়ে দিছে। এখন আমি এখান থেকে উইকিপিডিয়ার একটা রেজাল্ট একটু নিব। তো এখানে মনে করি এডুকেশন ইন বাংলাদেশ, এইটাকে কপি করলাম। এরপরে আমি এইটাকে টাইটেলে বসাবো, পেস্ট করলাম টাইটেলে। ওকে, এটা অনেক বড় হয়ে গেছে, এটাকে সিলেকশন করে আমরা এটাকে একটু ছোট করে দিব। ঠিক আছে, তো হয়ে যাওয়ার পরে এখানে আইসে আমরা এডুকেশন ইন বাংলাদেশ এই কথাগুলো এখানে যদি বসাই দিতে চাই, জাস্ট এই জায়গায় এসে এখান থেকে এই থেকে এতটুকুকে সিলেকশন করে মাউসের রাইট বাটন প্রেস করে কপি করে জাস্ট পাওয়ার পয়েন্টে এসে যদি এখানে কন্ট্রোল ভি দেই, তাহলে সেক্ষেত্রে লেখাগুলো দেখা যায় ওই যে লেখা ওইখানে ছিল ওয়েবসাইটে ঠিক ওই ফরম্যাটেই এখানে নিয়ে আসছে, মানে এগুলো কিন্তু লিঙ্ক হয়ে আসছে। মানে আমি কন্ট্রোল ধরে ক্লিক করলেই ওই ওয়েবসাইটে আমাকে রিডিরেক্ট করে নিয়ে চলে যাবে। কিন্তু আমরা যদি এরকমটা না চাই, তবে সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এইখানে এটাকে পেস্ট করার জন্য কি করব, মাউসের রাইট বাটন প্রেস করে এখানে কি আছে এই জায়গায় 3 নাম্বার একটা অপশন আছে, কিপ টেক্সট অনলি। তাহলে শুধুমাত্র আমাদের এই জায়গায় টেক্সট থাকবে। ওকে, তো এইভাবে করে আমরা শুধু টেক্সট রেখে এইটাকে জাস্টিফাই করে দিব, উভয় পার্শ্ব সমান হয়ে যাবে। হয়েছে? ওকে, হয়ে যাওয়ার পরে আমরা এটাকে একটু ছোট করে নিয়ে নিলাম। এরপর এটাকে সিলেকশন করে সেন্টার অ্যালাইনে দিয়ে এটাকে আমরা একটু ডার্ক কালার একটা করে দিতে পারি। তো এইভাবে করে আমরা লেখাগুলো এই জায়গায় বসায় নিলাম। এরপরে জাস্ট এই জায়গায় নিউ স্লাইডের এখানে কি আছে আমাদের অপশন আছে না, জাস্ট এই জায়গায় অপশানে ক্লিক করে টাইটেল অ্যান্ড কন্টেন্ট এই জায়গায় যদি একটা ক্লিক করে আমাদের স্লাইডের ভিন্নতা চলে আসছে। মানে এখানে আমি চাইলে টেক্সটও লিখতে পারবো, আবার এই জায়গায় চাইলে টেক্সটও লিখতে পারবো, তার পাশাপাশি যদি চাই ছবি অ্যাড করব ছবিও অ্যাড করা যাবে, ভিডিও অ্যাড করতে চাইলে ভিডিও অ্যাড করা যাবে, কোনো টেবিল নিতে চাইলে টেবিলও নেওয়া যাবে, যেমনটা পছন্দ করি। যাই হোক, আমরা নিলাম। নেওয়ার পরে আমার প্রথমেই মনে হলো যে এই স্লাইডের ডিজাইনে আমি ভিন্নতা আনবো। এই জন্য কোথায় যাব, ডিজাইন থেকে যেই ডিজাইনটা চাই এই জায়গায় অ্যারোতে একটা ক্লিক করে সেই ডিজাইনের উপর মাউসের রাইট বাটন প্রেস করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডে ক্লিক করে এরকম আমরা স্লাইডের একটা ভিন্নতা নিয়ে আসলাম। এরপরে আমি আবার এখানে এসে কি করব, জাস্ট এডুকেশন সিস্টেম এই এতটুকু লেখাকে কপি করে এরপর আবার প্রেজেন্টেশন আইসে মাউসের রাইট বাটন প্রেস করে কিপ টেক্সট অনলি, শুধু টেক্সট থাকলো। এরপরে যদি আমরা চাই এখানে কোনো ছবি বসায় দিতে, তাহলে সেই ক্ষেত্রে কি করব, আচ্ছা এখানে ছবি বসানোর আগে এই জায়গায় এতটুকুকে সিলেকশন করে আবার মাউসের রাইট বাটন প্রেস করে কপি করে এইখানে মাউসের রাইট বাটন প্রেস করে আবার এখানে কিপ টেক্সট অনলি টেক্সটগুলো বসায় নিলাম। এরপরে যদি আমরা চাই যে এখানে কি করব, আমরা কোনো ছবি বসাবো, তবে সেই ক্ষেত্রে কি করব, জাস্ট আবার ইনসার্টে আসবো, ইনসার্টে এসে পিকচার থেকে একটা ছবি বসায় নিতে পারবো। তো তার আগে আমরা এখান থেকে এসে একটু দেখি, একটু গুগল থেকে ইমেজে আসি, ইমেজ থেকে যেই ধরনের ইমেজটা আমরা চাচ্ছি তেমন একটা ইমেজ এখান থেকে খুঁজে নিব। এটার উপরে মাউসের রাইট বাটন প্রেস করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, নতুন একটা ট্যাবে ছবিটা ওপেন হইলো। এরপরে এটাকে মাউসের রাইট বাটন প্রেস করে সেভ ইমেজ অ্যাজ, তারপরে এখান থেকে আইসে ডেস্কটপ কভার আছে, ওকে নিলাম
মানে কভার ইমেজ। ওকে, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা পাওয়ার পয়েন্টে এসে পিকচারে ক্লিক করব। এই কম্পিউটার থেকে যদি নিতে চাই দিস ডিভাইসে ক্লিক করব। দিস ডিভাইসে ক্লিক করার পরে ডেস্কটপ, এরপর এসে এখান থেকে কভার, হ্যাঁ এখান থেকে ছবিটা আমরা চুজ করে নিলাম, ছবিটা চলে আসছে। এটাকে চাইলে একটু ছোট করে নিয়ে নিতে পারি। ওকে, ছোট হয়ে গেছে। ওকে, এরপরে এসে আমরা এইখান থেকে আবার ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে নিউ স্লাইডে একটা ক্লিক করব, নতুন আরেকটা স্লাইড আসছে। এই স্লাইডারও যদি ডিজাইন পরিবর্তন করে নিয়ে নিতে চাই জাস্ট ডিজাইনে ক্লিক করে যে ডিজাইনটা চাচ্ছি, যদিও একটা আমাদের দেখা যায় প্রফেশনাল প্রেজেন্টেশনে এত মানে ডিজাইন পরিবর্তন করা হয় না, একটা ডিজাইনই সাধারণত পুরো প্রেজেন্টেশনটা তৈরি করা হয়। এখন প্রশ্ন হচ্ছে আমি বারবার কেন স্লাইডের ডিজাইনগুলো পরিবর্তন করতেছি? বিকজ অফ কি আপনাদের বোঝানোর খাতিরে। এটা ছাড়া আমাদের এমনি বারবার করে এগুলো প্রয়োজন ছিল না। ওকে, তো ডিজাইনে আইসে এখান থেকে একটা ক্লিক করে যেইটা নিতে চাই ওইটার উপর মাউসের রাইট বাটন প্রেস করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। সিলেক্টেড স্লাইড হয়ে গেল। এটা দিব না, এটা আমরা অলরেডি ব্যবহার করছি, তো ভিন্ন আরেকটা দেই একটু, এটা দিই। অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড হইল। এরপরে হচ্ছে যদি আরও কিছু দেওয়ার থাকে, মনে করি এরকম একটা ভিডিও আমরা নিতে চাই, মনে করি ন্যাশনাল কারিকুলাম, এখানে আমরা কপি করলাম। কপি করে এই জায়গায় এসে পাওয়ার পয়েন্ট, এখানে এসে ন্যাশনাল কারিকুলামে দিলাম। এরপরে চাই এখান থেকে কিছু লেখা আসুক। ওকে, ওকে থ্রু ওকে কপি করে জাস্ট এখানে এসে মাউসের রাইট বাটন প্রেস করে কি আসছে এই জায়গায় কিপ টেক্সট অনলি, টেক্সটগুলো রয়ে গেল। পুরোটাকে সিলেকশন করে একটু ফন্ট সাইজ ছোটো করে দিব, এরপর এটাকে ছোট করব। ওকে, আবার সিলেকশন করে এগুলোকে জাস্টিফাই করে দিব, ওভাবে পাশে সমান হইল। তারপরে এই জায়গায় হইল ন্যাশনাল কারিকুলাম। এরপরে আমরা এই জায়গায় যদি একটা ভিডিও ইনসার্ট করে নিয়ে নিতে চাই, তবে সেই ক্ষেত্রে আমরা একটু যদি ইউটিউব থেকে আমরা কোনো প্রকার কোনো ভিডিও নিয়ে নিতে চাই, মনে করি এখানে এসে লিখব হচ্ছে এডুকেশনাল ভিডিওস, প্রাইমারি স্কুল। ওকে, লিখলাম। লেখার পরে এই জায়গায় আমাদের কিছু ভিডিও চলে আসছে। আমি ইউটিউবে গিয়েও সার্চ করে নিয়ে নিতে পারতাম, কোনো সমস্যা নাই। তো যদি এরকমটা হয় যে আমরা কোনো একটা ভিডিও নিতে চাচ্ছি ইউটিউব থেকে, সেই ক্ষেত্রে কি করণীয়? আচ্ছা, এটা কি আসছে? ইট ড্রিঙ্ক টক, আচ্ছা এটা ভিডিওটা না। তো এই ভিডিওটা যদি কোনো ইউটিউবের ভিডিও যদি আমাদের ডাউনলোড করে নিয়ে নিতে হয়, আমরা একটা ওয়েতে এই ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে নিতে পারি। সেটা হচ্ছে এই পুরো লিঙ্কটাকে কপি করে আমরা এখান থেকে এই লিঙ্কটাকে কপি করে বা এই লিঙ্কটাকে কপি করে এখানে এসে YT1D নামক একটা এন্টার প্রেস করলাম। YT1Dতে ক্লিক করলে ফ্রি ইউটিউব ভিডিও ডাউনলোডার অনলাইন এরকম একটা ওয়েবসাইট আসছে। ওকে, YT1D, ঠিক আছে। এই জায়গায় ক্লিক করার পরে আমরা এখানে ওই লিঙ্কটাকে পেস্ট করে দিয়ে যদি সার্চ করি, আচ্ছা এখানে একটা ভেরিফিকেশান আসছে, এই ভেরিফিকেশানটা আমাদের একটু কমপ্লিট করতে হবে। তো এই যে ভিডিওটা আসছে, এটা যদি আমরা ডাউনলোড করে নিয়ে নিতে চাই, জাস্ট two hands but can't clap. I don't know. এখান থেকে ভিডিও 720, ওকে 40 মেগাবাইট ডাউনলোডে ক্লিক করলে এই ভিডিওটা আমাদের ডাউনলোড হয়ে যাবে, কিছুটা সময় নেবে। ওকে, ঠিক আছে। মানে এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কোনো একটা ভিডিও চাইলে ডাউনলোড করে নিয়ে নিতে পারি, ঠিক আছে। এটা 19% হয়ে গেছে। দুইটা উপায় শেখাবো ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য। ওকে, একটা হচ্ছে YT1D.com, এই একটা ওয়েবসাইট। এটা লোডিং হচ্ছে, লোডিংটা হোক। লোডিংটা হয়ে গেলে আমাদের এই যে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড নাও ক্লিক করলে এই ভিডিওটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিয়ে নিতে পারবো। ওকে, কোথায় ডাউনলোড হচ্ছে? এই যে হয়েছে, রাইট। এই যে এটা ডাউনলোড হয়ে যাবে, এটা 2 মিনিটের মতো সময় লাগবে আর কি। তো এইখান থেকে এইভাবে করে ডাউনলোড করা যায় ভিডিওস। আরেকভাবে আমরা ভিডিও ডাউনলোড করতে পারি, সেটা হচ্ছে youtube.com। ইউটিউবের পরে
ইউটিউবে আইসে এখান থেকে পিপি লিখবো, ইউটিউবের পরে পিপি, ঠিক আছে, পিপি লিখে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে আমাদের একটা ওয়েবসাইটে রিডিরেক্ট করে নিয়ে যাবে, ঠিক আছে, youtube.com। এই ইউটিউব মানে যে ভিডিওর লিঙ্কটা আছে ওই ভিডিওর লিঙ্কে আইসে এখান থেকে মানে লিখলাম, এই যে চলে আসছে আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে আসছে ইউটিউব MP3, ঠিক আছে। তো ইউটিউব ভিডিও কনভার্টার এখান থেকে হচ্ছে MPEG 360 22 MB, হ্যাঁ এই মানে কি এটাকে সিলেকশন করে যদি আমি কনভার্টে ক্লিক করি, হ্যাঁ তবে সেই ক্ষেত্রে এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে আর কি, ঠিক আছে। এইভাবে করেও ডাউনলোড করা যায়, তো দুইভাবেই করেই ডাউনলোড করা যেতে পারে, যে যেভাবে ডাউনলোড করে আর কি, ঠিক আছে। তো এটা ডাউনলোড হইতে হইতে মনে হয় কিছুটা সময় লাগতে পারে, মোটামুটি 22 মিনিটের মতো সময় লাগবে। তো আমরা এইভাবে করে ভিডিও ডাউনলোড করতে পারি, এটা দেখে রাখি। কিন্তু আপাতত আমরা এখানে এই ভিডিওটা দিব না। আমরা যদি কোনো একটা ভিডিও অ্যাড করতে চাই তবে ইনসার্টে এসে ভিডিওসে যাব, ভিডিওস থেকে দিস ডিভাইস, এই কম্পিউটার থেকে যদি আমরা কোনো ভিডিও দিতে চাই তবে সেই ক্ষেত্রে এখানে একটা ভিডিও আছে। এবার এখান থেকে ইনসার্টে ক্লিক করে দিলাম, এই ভিডিওটা আমাদের এখানে চলে আসছে, জাস্ট ওকে এইভাবে করে দেখানো যায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে করে আমরা চাইলে একটা ভিডিও ইনসার্ট করে নিতে পারবো। ইনসার্ট থেকে ভিডিওস থেকে ভিডিও ইনসার্ট করা যেতে পারে। এরপর আবার হোমে আইসে এই জায়গা থেকে যদি নিউ স্লাইডে ক্লিক করি, নতুন একটা স্লাইড আসছে। এরপরে ডিজাইন আইসে এই জায়গায় একটা ক্লিক, এরপরে এখানে আইসে মাউসের রাইট বাটন প্রেস করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, ওই স্লাইডে এটা আমাদের ডিজাইনটা অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর এখানে লিখবো হচ্ছে কি থ্যাঙ্কস ফর ওয়াচিং, লিখে এটাকে সেন্টার অ্যালাইন করে দিব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং লিখে সেন্টার অ্যালাইন করে দিলাম। এরপর আছে ইনসার্ট থেকে শেপস থেকে যেই শেপটা দিতে চাই আমরা একটা শেপ দিলাম। ওকে, তো তারপর এখান থেকে শেপ ফিল আসছে, ওকে নিলাম। এরপর এখান থেকে শেপ আউটলাইন, ওকে এরকম একটা আউটলাইন দিলাম। এটা হাসতেছে, এটা মুড অফ, কান্না করতেছে। ওকে, এই তিনভাবে এইগুলোকে এটাকে মানে চাইলে আমরা কাস্টমাইজ করে নিয়ে নিতে পারবো আর কি। তো যাই হোক, এইভাবে করে আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম 5টা স্লাইড তৈরি করলাম। এখন এই স্লাইডগুলোর উপরে যদি আমরা চাই কোনো ট্রানজিশনস ব্যবহার করতে, জাস্ট ট্রানজিশনসে ক্লিক করব। এই জায়গায় এই স্লাইডটা কিভাবে আসবে এটা আমরা নির্ধারণ করে নিয়ে নিতে পারি। তো এই স্লাইডটা এইভাবে আসলো, বা একটা এরকম আসলো, যে যেমন স্লাইড দিতে চায়। ট্রানজিশনস অ্যাপ্লাই হয় স্লাইডের উপরে, হ্যাঁ মানে এই স্লাইডটা কিভাবে আসবে এটা দেখা হচ্ছে ট্রানজিশনসের মাধ্যমে। পিসটা উল্টে আসলো, এরপরটা আসবে হচ্ছে এক একটা করে স্লাইডে আমরা যাচ্ছি, এক একটা করে কি করতেছি মানে এক একটা করে স্লাইডে গিয়ে জাস্ট এখানে এসে আমরা ট্রানজিশনটা অ্যাপ্লাই করতেছি। এরপর আবার এই জায়গায় এসে যেটা অ্যাপ্লাই করে নিয়ে নিতে চাই, ঠিক আছে। তো এইভাবে করে সাধারণত একটা প্রেজেন্টেশন সাজানো যেতে পারে। এখন জাস্ট এটাকে যদি আমরা প্রিভিউ করতে চাই, এখানে একটা বাটন আছে স্লাইড শোতে একটা ক্লিক করব। স্লাইড শোতে ক্লিক করার পরে এটা আমাদের স্লাইড শোটা প্রেজেন্টেশন হবে, এরকম আসলো। তারপরে হচ্ছে আপনার যারা অডিয়েন্স থাকবে তাদের সাথে কথাবার্তা বলবেন। এরপরের স্লাইডে একটা ক্লিক করবেন, তারপরের স্লাইডটা আসবে। আবার এই স্লাইডগুলো নিয়ে কথাবার্তা হবে, হওয়ার পরে যখন শেষ হয়ে যাবে আরেকটা ক্লিক করবেন, পরের স্লাইডে আসবে। এইভাবে করে এক একটা স্লাইডে ক্লিক করবেন আর এক একটা স্লাইড আসবে। তারপর হচ্ছে এই ভিডিওটা যদি আপনার যারা অডিয়েন্স আছে তাদেরকে দেখাতে চান, এই জায়গাটা ক্লিক করবেন। এই ভিডিওটা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টিউটোরিয়ালে। আপনার যে কন্টেন্টগুলো আছে আপনি শো করতে পারবেন এবং আপনার যারা অডিয়েন্স আছে অফিস কোর্স তাদের সম্পর্কিত কাছে খুব সুন্দর একটা মেসেজ পৌঁছায় দিতে পারবেন। আলোচনার বিষয় অফিস কোর্স কি, ঠিক আছে, আলোচক ও কোর্সের প্রশিক্ষক। আচ্ছা, এরপরে একটা ক্লিক করব, ধন্যবাদ দিয়ে আমরা এরকম শেষ করে দিলাম, রাইট। তো এইভাবে করে সাধারণত দেখা যায় যে আমরা কি করতে পারি, কোনো একটা প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে নিতে পারি। তবে এই পর্যন্ত এইটা হইতেছে ট্রানজিশন, কিন্তু অ্যানিমেশন বলতে মূলত বোঝানো হচ্ছে এইখানে আমাদের অনেকগুলো অবজেক্ট আছে, এই যেমন টেক্সট অবজেক্ট আছে, এই টেক্সটগুলো কীভাবে আসবে, হ্যাঁ এই টেক্সটগুলো কীভাবে আসবে, এই কাজটা করাই হচ্ছে মূলত আমাদের কিসের কাজ, এই কাজগুলো করাই হচ্ছে মূলত অ্যানিমেশনের কাজ। জাস্ট এই জায়গাটা ক্লিক করে
এরপর আবার এই জায়গায় এসে এখান থেকে নিলাম। ওকে, আবার এই জায়গায় এসে আরেকটা ক্লিক করে ঠিক আছে। এরপর এই জায়গায় এসে আবার এখানে ক্লিক করব। ওকে, এরপর এই জায়গায় এসে ওকে এখানে এসে ঠিক আছে। এরপর আবার এই জায়গায় এসে এরকম আমরা এক একটা অবজেক্টকে সিলেকশন করে এরকম কি করা যাবে, অ্যানিমেশন অ্যাপ্লাই করা যাবে। ওকে, এরপর আবার এই জায়গায় এসে এখানে ক্লিক, আবার একটা কি করব, অ্যানিমেশন এসে ফ্লট ইন দিলাম। এরপর এই জায়গায় এসে এটাকে তো এইভাবে করে আমরা সাধারণত অ্যানিমেশনগুলো অ্যাড করে নিয়ে নিতে পারি। তো একটা স্লাইডে কী ধরনের অ্যানিমেশন অ্যাপ্লাই হয়েছে এগুলো দেখতে চাইলে অ্যানিমেশনে ওই স্লাইড ওপেন থাকা অবস্থায় অ্যানিমেশন পেনে ক্লিক করে জাস্ট যদি প্লে অল করি এরকম প্লে হবে। ওকে, তারপরে স্লাইডে আবার এখানে এসে স্লাইডটা ওপেন করে অ্যানিমেশন পেন চালু করে প্লে করলে অ্যানিমেশনটা চালু হবে। ঠিক আছে, তো এইভাবে করে আমরা দেখতে পারবো। তারপর পুরো স্লাইডটাকে যদি আমরা একসাথে প্রিভিউ করতে চাই, স্লাইড শোতে এসে ফ্রম বিগিনিং মানে একেবারে শুরু থেকে আমাদের স্লাইড কি হবে, প্রেজেন্টেশন করা চালু হবে। তো তারপর আমরা স্লাইড প্রেজেন্টেশন হয়ে গেলে আমরা স্লাইডটা দেখে নিয়ে নিতে পারবো। ওকে, এই একটা আসলো। ওকে, এগুলো কি আগে এইভাবে করে আসতো, অ্যানিমেটেড হয়ে আসতো না, এখন আসতেছে কেন? কারণ হচ্ছে আমরা পরে অ্যানিমেশনটা অ্যাপ্লাই করে নিয়েছি, রাইট? মাউসে ক্লিক করতেছে আর একটা করে আসতেছে। ঠিক আছে, তো এইভাবে করে মাউস ক্লিক ছাড়াও কাজ করা যাইতে পারে, মাউসে ক্লিক ছাড়াও কাজ করা যেতে পারে। কিভাবে? এখন যেমন আমি মাউস ক্লিক করতেছে আর একটা করে আসতেছে, কিন্তু যদি আমি এরকমটা না চাই তবে সেই ক্ষেত্রে কী করবো, এই জায়গায় এসে আমাদের প্রেজেন্টেশনটা চালু থাকা অবস্থায় একটা স্লাইডে যাব, ট্রানজিশনস আছে, এই অন মাউস ক্লিক এটাকে আনচেক করে দিব, আফটার দিয়ে দিব, একটার পর একটা অটোমেটিক যতটুকু সময় দিব ততটুকু সময় পরে চলে আসবে। ট্রানজিশনসে স্লাইড সিলেকশন থাকা অবস্থায় ট্রানজিশনসে এসে আফটার চেকমার্ক দিয়ে এখানে টাইমিংটা দিয়ে দিব, যেটার ক্ষেত্রে যতটুকু সময় ব্যবহার করতে চাই। ক্লিয়ার? যেটার ক্ষেত্রে যতটুকু সময় চাই সেটার ক্ষেত্রে ততটুকু সময় আমরা অ্যালোকেশন করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে করে সাধারণত কাজটা করা যেতে পারে। ইজ ইট ক্লিয়ার? জি, যদি এটা এতটুকু বুঝে থাকেন এখন আর আমাকে মাউস ক্লিক করতে হবে না, এটা অটোমেটিক্যালি একটার পর একটা চলে আসবে যদি আমি স্লাইড শো থেকে ফ্রম বিগিনিং করি। ওকে, একটার পর একটা স্লাইড সে নিজের মতো করে ভিডিও আকারে চলতে থাকবে। ঠিক আছে, তো এইভাবে করে সাধারণত একটা বেসিক প্রেজেন্টেশন তৈরি করা যেতে পারে। এখন আপনাদের কাজ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বিষয় ধরে সুন্দর করে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।